শনিবার সকালেই মুন্সিগঞ্জের কালিদাস নদীর উপরে নির্মিত কাঠের পুল পরিদর্শনে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে তিনি বলেন, জামাত গণতন্ত্রে বিশ্বাস করে না, আর বিএনপি একদলীয় শাসন ব্যবস্থায় বিশ্বাসী নয়। আমাদের নেতা তারেক রহমান সাহেব এই গণতন্ত্রের প্রতিষ্ঠার জন্য বিদেশে নির্বাসিত অবস্থায় ছিলেন এবং জনগণের সমর্থনে 2/3 ভোটে তার দল নির্বাচিত হয়েছে। সুতরাং আমাদের গণতন্ত্র নিয়ে কেউ প্রশ্ন করতে গেলে এটা তার জন্য সমীচীন হবে না। এছাড়া জামাতে ইসলাম তো আপনার একটা রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি, তারা তো গণতন্ত্রে বিশ্বাস করে না। এদিকে ঢাকায় রমনা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশনে এক সেমিনারে যোগ দিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, প্রধানমন্ত্রীর বিদেশ সফরকে কেন্দ্র করে একটি মহল এক ধরনের উস্কানির মাধ্যমে নেতিবাচক পরিস্থিতির সৃষ্টি করার চেষ্টা করছে। এই সফরকে কেন্দ্র করে কেন জানি আমার মনে হচ্ছে দেশের অভ্যন্তরে বিভিন্ন ধরনের উস্কানি এবং এক ধরনের নেতিবাচক পরিস্থিতি তৈরি করার প্রচেষ্টা চলছে। এটা কিন্তু খুবই ইঙ্গিতবহ। বলেন, বিএনপি সরকার এমন কোনো কাজ করবে না যাতে দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হয়। এমন কিছু করবে না যে আমাদের সার্বভৌমত্ব প্রতিদিন একটু 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 করে দুর্বল হয়। নিয়াজ মোরশেদ, দেশ টিভি, ঢাকা।